ওই যুগটাকে তিনি কেমন করে পরিবর্তন করলেন? উত্তর হচ্ছে 23 বছরের মধ্যে তারা কোরআন এবং সুন্নাহ এর সাথে 6টা কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম সবাই মিলে একটা জামাআহ, একটা উম্মাহ, একটা নেশন, তারা যেটা করলেন, তারা কোরআন পড়া শিখলেন, তারা জ্ঞান অর্জন করলেন, তারা কোরআনের অর্থটা বুঝলেন, কোরআনের সমস্ত আদেশ একটা একটা করে তারা কিন্তু পালন করলেন, কোরআনের সমস্ত নিষেধ একটা একটা করে কিন্তু ছেড়ে দিলেন, কোরআনের দাওয়াত তারা মানুষের ডোর টু ডোর পৌঁছে দিলেন, ঘরে ঘরে, এমনকি পররাষ্ট্র নীতি পর্যন্ত কোরআনের দাওয়াত তারা পৌঁছে দিলেন। এবং সর্বসাকুল্যে কি হলো, কোরআনের যে হুকুম, যে বিধান, যে শাসন, হুদুদ, যে লস, এগুলো তারা সমাজে কিন্তু বাস্তবায়ন করলেন। এভাবে 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, দেখবেন সেখানে কোনো সুদ নাই, সেখানে কোনো জিনাও নাই, সেখানে কোনো শিরকও নাই, কোনো মূর্তি পূজাও নাই, গোত্রীয় দ্বন্দ্বও নাই, নারীর কোনো অবমাননাও নাই। এই 23 বছরে সমাজ পরিবর্তন হয়ে গেল। সোনালী যুগটা আপনাকে দেখাচ্ছে আগে। এই এস্টাবলিশমেন্টটা এমনি এমনি হয়নি, এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়েছিল। তাদেরকে কাউকে জীবন দিতে হয়েছে, কাউকে শুলিতে চড়তে হয়েছে, কাউকে জিহাদের মাঠে শহীদ হতে হয়েছে, কাউকে ট্র্যাপে ফেলে কাফেররা হত্যা করেছে, ইনক্লুডিং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে 16টা গালি খেতে হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, সমাজ ত্যাগ করতে হয়েছে, পরিবারকে ছেড়ে যেতে হয়েছে, অনেক দূরের কোনো দেশ আবিসিনিয়া বা তায়েফ, সেখানে গিয়ে তাদেরকে রেফিউজি হয়ে থাকতে হয়েছে। এমনি এমনি সাফল্যটা আসে নাই। এক পর্যায়ে মদিনা ইসলামী খেলাফা বাস্তবায়ন হয়েছে, সেখান থেকে পরে সশস্ত্র যুদ্ধের দিকে আমরা এসেছি। একটা একটা করে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, একটা একটা করে যুদ্ধ হয়েছে। এবং আমরা 23 বছর পরে গিয়ে দেখি যে শুধু মক্কা নয়, পুরো জাজিরাতুল আরবের মধ্যেই ইসলামের কালিমার পতাকা প্রতিষ্ঠিত হয়েছে। এই পথটা কিন্তু সহজ ছিল না, প্রচুর বন্ধুর একটা পথ ছিল। কোনো সাহাবী একটা দিনের জন্যেও এই পথে ক্লান্ত হয়ে পড়ে থাকেন নাই। আমি ক্লান্ত হয়ে গেছি, আর চলতে পারছি না, এরকম কনসেপ্টে তারা বিশ্বাসী ছিলেন না। একটা দিন, একটা রাতের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব অবহেলা করেন নাই, পিছু পা হন নাই, ভয় পান নাই, ব্যাকফুটে আসেন নাই, ডিফেন্সিভ কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন নাই। তাকে বলা হয়েছে এক হাতে চাঁদ, এক হাতে সূর্য এনে দিলেও আমি আমার হকের এই দাওয়াত থেকে পিছু পা হব না।